নোংরামি করবে, সাসপেন্ড হবে, স্বাভাবিক ঘটনা। দেখুন, ওনাদের ঘরোয়া ঝামেলা। আমরা বিধায়করা, আমাদের সেশন চলছে, আমরা বেরিয়েও হচ্ছে এন্টারটেনমেন্টের জন্য খেতে খেতে আমরা মাঝে মাঝে বিভিন্ন সিনেমা দেখতাম। এখন পোগো চ্যানেল বাদ দিয়ে ওনাদের ওই ফ্যামিলি ড্রামা সবাই দেখে, আমরাও দেখছিলাম। একদম। এখন দেখুন, ওই যে আমি তো বারবার বলি, তৃণমূল একটা গ্যাংদের দল, এটা গ্যাংবার চলছে, এটা ছোটা রাজন আর দাউদের লড়াই, ওরম টাইপের ব্যাপার। এর মধ্যে আমরা মানে সাধারণ নাগরিক আমরা কি করি? ঘরে ঘরে তৃণমূল, শত দল তৃণমূল, কত দল। ঝামেলা, ঘরোয়া ড্রামা, কোনো ইন্টারেস্ট নেই। মানুষ দেখছে, মজা পাচ্ছে, আমরা দেখছি, মজা পাচ্ছি, আপনিও দেখুন মজা পাচ্ছেন। তো নিয়ে কোনো কমেন্ট করে সময় নষ্ট করে লাভ আছে? এদের হচ্ছে সব গোটাপ গেম, কাদা চোরাচুরি, তাগপর, কে কত বড় হিরো সেটাই দেখাচ্ছে আর কি লাস্ট পর্যন্ত। বাচ্চার কৌশল বর্তমান সরকার কাছ থেকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বলুন যে ভাই, তুমি কালীঘাট না অন্য ঘাট, চটি না বালিশ, এগুলো নিয়ে ভাবুন। আমরা আমাদের মানুষের জন্য ভাবছি, আপনাকে এইসব নিয়ে ভাবতে হবে। মদন মিত্রকে 10 কোটি টাকার মানহানি নোটিশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কে? মদন নিজেদের মধ্যে মানে ভালো, আমি খবরটা জানতাম না, আপনার থেকে জানলাম, ভালো হয়েছে। ঠিক না, ও দিচ্ছে, একে দিচ্ছে, তৃণমূলে বিধায়ক যাচ্ছে, জিজ্ঞাসা করুন, কথা বলার কোনো সাহস নেই। দেখুন, আমি যখন সাংবাদিক ছিলাম, আমরাও বসে বসে অ্যানালিসিস করতাম যে যেদিন এটা যাবে সেদিন সবাই চলে যাবে। কেন? কারণ তৃণমূলটাকে মতাদর্শের জন্য করতে আসে। তৃণমূলের কোনো নেতাকে সরকার যতদিন সরকার ছিল, আপনি দেখতে পাবেন না যে কোনো রকম ফায়দা ছাড়া, কোনো রকম ইনকাম ছাড়া তৃণমূলটা করেছে। ইনকাম শেষ, ফায়দা একটাই কথা, শুধু বিসি বলবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে একটাই শুধু কথা বলবেন, বিসি। বালিশটা বলতে হবে না, শুধু বিসি বলবেন। হ্যাঁ, মানে ওদিকে বালিশ আর এদিকে কয়লা, ওদিকে বালিশ এদিকে গরু, ওনাদের মধ্যে কম্পিটিশন হচ্ছে, করতে দিন না। আমরা ভালো পোগো না দেখে বললাম না, সবাই এখন ওটা দিচ্ছে। কি বলবেন এই কালকে? কিচ্ছু বলবো না, শুধু বলবো রাজ্যে ডেভেলপমেন্টের জন্য আমরা চিন্তা ভাবনা করছি। ওনাদের অনেক বিধায়কও তারা উন্নয়নের স্বাদ পাচ্ছেন, তারাও বলছেন যে গণতন্ত্র ফিরে এসেছে। আমি আমাদের বিধানসভার মধ্যে দেখলাম যে ফিরহাদ হাকিম উঠেও বলছেন যে এর জন্য ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে, আপনি গণতন্ত্র ফিরিয়ে দিচ্ছেন। তারপরে গণতন্ত্র মানে এটাই। আর রাজ্যে গণতন্ত্র ফিরেছে মানে এতদিন তৃণমূলের নেতারা, তৃণমূলের এগেন্স্টে যারা বলতে পারছিল না, তারা মন খুলে বলছে। খেলা দেখুন না। কিন্তু সিআইডি আগে এত অ্যাক্টিভ ছিল না, এখন খুব অ্যাক্টিভ হবে না, ডবল ইঞ্জিন। সিআইডি কে আগে কাজ করতে দেওয়া হতো না। আমাদের সম্মানীয় যারা পুলিশ আধিকারিক আছেন, বীর বঙ্গ সন্তানরা আছেন, তারা কাজ করার জন্য মুখিয়েছিলেন। এখন কাজ করার পরিস্থিতি তৈরি হয়েছে, কাজ করছে। আর তাহলে এটা নয়, আপনি দেখবেন আমাদের রাজনৈতিক দল বিজেপির মধ্যেও আমাদের সরকার আসার পরও যারা অতি উৎসাহিত হয়ে কোনো ভায়োলেন্স করার জন্য পা দেওয়ার চেষ্টা করেছিলেন, তারাও কিন্তু জেলের ঘানি কেটেছে। এটাই হচ্ছে আইনের শাসন, শাসকের আইন নয়। এবং বাংলার মানুষ এটাই পরিবর্তন চেয়েছিল, সেই পরিবর্তনটা বাংলা বালিশ না হয়ে বিজেপির বালিশ হয়ে যায়। কে বলছে? মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনার কথা শুনছে না কেন? মানুষ শুনছে না, চেয়ার ফাঁকা, আপনারা শুনছেন কেন? সময় ব্যয় করছে। আপনারা সময় দিন যে কোন কোন বাজেটে কি কি অর্থ বরাদ্দ হলো, কোথায় কোথায় কাজ হতো না, আগে কাজ হলো, সেসব নিয়ে সময় দিন। দাদা, একেবারে শেষ প্রশ্ন। আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ডায়মন্ড হারবারে আমি একটা মানে প্রোগ্রাম করলে ওর থেকে বেশি লোক হয়, ক্ষমতা থাকলে ডায়মন্ড। ঠিক বলেছে, ঠিক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বল না, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন না, অভিষেক 21শে জুলাই নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন, ঠিক বলেছেন। চেয়ার ফাঁকা তো, আপনারাই তো দেখিয়েছেন। প্রশান্ত দা, আপনি দেখেন, আমরা কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে বসেছিলাম, গোটা হুগলির বিধায়করা ছিলাম, আমরা খেতে খেতে আলোচনাও করছিলাম যে কি দুর্দশা। সিপিএম এখন লোক ডাকলে বোধ হয় ওর থেকে বেশি লোক আছে। ভাবতে পারছেন? 2 মাস হয়েছে, পুলিশ সন্ধে হয়েছে। দেখুন, আগে দেখো হতা এক। আজকে মাননীয় মুখ্যমন্ত্রীও বললেন যে ক্যাগের রিপোর্ট সাবমিট হচ্ছে, বিশেষ অধিবেশন হবে, এবং ক্যাগের রিপোর্টে যারা দুর্নীতির সঙ্গে জড়িত গভর্নরের পারমিশন নিয়ে তাদের বিরুদ্ধে আইনানু ব্যবস্থা হবে, এবং একজন কেউ ছাড়া হবে না, সে মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী। জনসম্মুখে অভিষেক ব্যানার্জিকে একদম ক্রিমিনাল বলছেন মদন মিত্র, এবং তার জন্য 10 কোটি টাকা একজন তার বিরুদ্ধে নোটিশ দেওয়া হয়েছে। মদন মিত্রকে নোটিশ দিয়েছেন 10 কোটি টাকা নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে আবার কাটমানি খাবে না তো? জানি না, তো অভ্যাস সব জায়গায় কাটমানি খাওয়া।
এখন দেখুন ওই যে আমি তো বারবার বলি তৃণমূল একটা গ্যাংদের দল, এটা গ্যাংওয়ার চলছে, এটা ছোটা রাজন আর দাউদের লড়াই ওরম টাইপের ব্যাপার। এর মধ্যে আমরা মানে সাধারণ নাগরিক আমরা কি করি? আমি একটা কথা জানি না, আমার একটা অকল্যাণ, সে অকল্যাণকে নিয়ে আমি কি মন্তব্য করবো? ওকে 10 মিনিট বলেছে, 2 মিনিট বলেছে, ও যে প্রাইভেট লিমিটেড কোম্পানিতে চাকরি করে তার মালকিনের কাছে জিজ্ঞাসা করুক, সেটা আমি কি মন্তব্য করবো? তিনি বলছেন আমি কথা বলতে গেছিলাম, এত অভিষেক করলে কি করে চলবে? এটা উনি জানেন। 2 মাসে কোথায় ছিল অভিষেক, তো ঘোরেনি। না ওটা উনি জানেন, উনি ওই গ্যাং ছাড়বেন কি না ছাড়বেন আমরা জানি না। গ্যাং ছাড়লে একটা নতুন হবে, যেমন দাউদের গ্যাং ছেড়ে ছোটা শাকিল আলাদা গ্যাং করেছে, ও যদি আলাদা গ্যাং শুভেন্দু অধিকারীকে এখনো তিনি কটাক্ষ করে যাচ্ছে। তিনি বলছে যে বাস কিন্তু নিজের বাস তিনি নিজেই নিচ্ছেন। ও একটা তো কথা আমি অনেক ভেবেচিন্তে একটাই খবর পেলাম, মানে বলতে পারছি, ওই পাগলে কিনা বলে ছাগলে কিনা খায়, এর জবাব দেওয়ার তো মানে হয় না। উনি নিজের শ্রীরামপুর লোকসভাটা সামলান, ভয়ের চোটে তো এদিক ওদিক যেতে পারছেন। বলছেন যে এভাবে চলতে থাকলে নাকি গোটা সবাই ফাঁকা করে চলে যাবে মমতা ব্যানার্জিকে, তাই বলছেন। আবার বলছি এটা ছোটা শাকিল আর দাউদ ইব্রাহিমের মধ্যে, এখন ওরা নিজেরা কি কে ফাঁকা হবে কে ফাঁকা হবে না, তাই এখন তার মধ্যে আমাদের তো বলার খুব একটা কিছু নেই। আই থিঙ্ক আমরা হয়ে গেছে আমাদের টাইম। ঘরে ঘরে তৃণমূল, শতদল তৃণমূল, কত দল একটা এখানে করছে, কোনটা করছে 21 জুলাই দেখলেন না, ভেঙে চৈচির হয়ে গেছে। তো নিজেদের ঘরের ঠিক নেই, আর ঘরটা সামলা। এত অভিষেক করলে কি করে হবে? আসলে কয়েক হাজার কোটি টাকা খেয়েছে তো, একাই লুটপাট করে বসে আছে, দেশে বিদেশে পাচার করেছে, সেগুলো হিসেব নিকেশ এরা দিতে পারছে না, এরা ভাগ পায় না, লুটে নিয়ে চলে গেছে, সেই নিয়ে তো অভিষেক করছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ব্যাট করলে খেলা হবে, আমি ধরাশায়ী থেকে নাকি অনেক কাল খেলা দেখেছি, এরপরে ওরা গোল ধরো একদম টচ করে করে কিভাবে যে নিয়ে যেতে হয় সেটা এখন সামলাক। নাম নিয়ে উচ্চারণ করে আর বড় করে লাভ নেই। পশ্চিমবাংলার জনগণ টাটা দিয়ে দিয়েছে, এবারে চলে যাবে বাংলাদেশ। বলছি মদন মিত্রকে মানহানি মামলার 10 কোটি টাকার নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও লাভলি, অভিষেক ভালো বন্দ্যোপাধ্যায় লাগে। এদের হচ্ছে সব গোটা গেম, কাদা চোরাচুরি, টাগ অপর, কে কত বড় হিরো সেটাই দেখাচ্ছে আর কি লাস্ট পর্যন্ত। বাঁচার কৌশল বর্তমান সরকার কাছ থেকে, এই হচ্ছে ব্যাপার, আর অন্য কিচ্ছু না। সরকার ঠিক নজর রাখছে প্রত্যেককেই, যারা দুর্নীতি করেছে প্রত্যেককে জেলে যেতে হবে, যতই একে অপরের উপরে কাদা ছোড়াছড়ি করুক না কেন, পশ্চিমবাংলার জনগণ বাঁচাই করবে। আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে ওইসব 2000 লোক নিয়ে নাচানাচি করছে, ক্ষমতাকে ডায়মন্ড হারবারে এদের প্রত্যেকটা পালসকে চেনে শুভেন্দু অধিকারী মহোদয়। পশ্চিমবাংলায় ক্ষমতায় নিয়েছিল এই বিদায়ী সরকারকে শুভেন্দু অধিকারী মহোদয় কাদের উপরে নির্ভর করে। সে যখন সেখান থেকে সরে গেছে, পাঁচতলা জমি সেদিন থেকে শেষ হয়ে গেছে, পরে যেটুকু ফাঁকা সময় ছিল লুটপাট করেছে, এর বেশি আর কিছু হয়নি। বিদায়ী সরকার, সেই সরকারে প্রত্যেকেই বিলং করেছে, সে কি মদন মিত্রই বলুন, অভিষেক বলুন, সেই বলুন না কেন, মমতা বন্দ্যোপাধ্যায় সবই জানতো, সবই দেখেছে, সবই বুঝেছে, সব কিছু তার নলেজে রয়েছে। শুভেন্দু অধিকারীকে যেভাবে বলছে যে নিজের বাস নিজেই নিচ্ছেন, কল্যাণ ব্যানার্জি বলছে কেন বাস নিতে হবে? এ তো এরকম মাতালের লোকে মাতাল কিনা বলে আর ছাগলে কিনা খায়, তো পরিষ্কার কথাই বলে দিয়েছে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী। মাতালের কথা ধরবেন না, মাতাল কখন কি বলে না বলে নিজেকে মাইলেজ নেওয়ার জন্য ও ফালতু কথা, ওইসব কান না দেওয়াই ভালো। আপনারাও কান দেবেন না।